হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটা হচ্ছে কথা বলবো পাই নেটওয়ার্ক নিয়ে। তো পাই নেটওয়ার্কের মধ্যে অনেক প্রবলেম শো করতেছে, যেমন হচ্ছে 9 নাম্বার স্টেপটা কিন্তু অনেকের কমপ্লিট হচ্ছে না, এবং হচ্ছে আপনাদের আরো অনেক গুরুত্বপূর্ণ আপডেট আছে। সবকিছু নিয়ে কিন্তু আজকে ভিডিওটি। তো ভিডিওটি না টেনে সামনে দেখতে থাকুন। আর আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো শুরু করা যাক আজকের মূল ভিডিও। তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখন আমি যদি যে কথা বলছিলাম যে 31 তারিখ কিন্তু আপনার পায়ের টোকেন, যে টোকেনগুলো বাড়তি ছিল বা যেগুলো আনভেরিফাইড ব্যালেন্স ছিল, ওগুলো কিন্তু কেটে নেওয়ার কথা ছিল, যে আপনাদেরকে আমি বলছিলাম কিন্তু। তো ওইটা কিন্তু ওরা কেটে নেয় নাই, ঠিক আছে। ওরা কিন্তু ওই টোকেনগুলো কিন্তু এখনো কাটে নাই। ওই টোকেনগুলো কিন্তু এখনো রয়ে গেছে। আপনারা যদি এখানে লক্ষ্য করেন দেখতে পারবেন কিন্তু ওই টোকেনগুলো কিন্তু এখনো রয়ে গেছে, বাট এখনো কিন্তু ওরা টোকেনগুলো কেটে নেয় না, আনভেরিফাইড ব্যালেন্সগুলো। আমি যদি আপনাদেরকে আরো ভালোভাবে বুঝে জিনিসটা আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন ক্লিয়ারলি। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এরা সময় কিন্তু ওই টাইমে বাড়ায় কিন্তু 22 দিন এরকম বাড়াইছিল। আর মাত্র কিন্তু হচ্ছে 16 দিন 8 ঘন্টার মতো সময় বাকি আছে। তো এখানে এরপরে কিন্তু মানে ওরা হচ্ছে এখন আপনার মানে কি 28 তারিখ 28শে ফেব্রুয়ারিতে কিন্তু টাইমটা চেঞ্জ করছে। এখানে চেঞ্জ করার কারণও আছে, এখানে এর পিছনে কিন্তু কারণ আছে। এটা আমি কিন্তু অনেক আগে আপনাদেরকে, যারা আমার চ্যানেলে ছিলেন টেলিগ্রাম চ্যানেলে, আর যারা এখন আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই, মাস্ট বি আপনারা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল। যেকোনো ইয়ারড্রপের আপডেট বলেন, সিডরা পাই, যেকোনো কিছুর আপডেট কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আপনার না হলে কিন্তু সবার আগে কিন্তু কোনো কিছুর আপডেট ভালোভাবে পাবেন না যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকেন। অবশ্যই টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, ঠিক আছে। এখান থেকে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন। আর হচ্ছে এখন কথায় আসি যে এটা হচ্ছে আপনার টোকেনটা কেটে নেয় নাই কেন, ঠিক আছে। এটা হচ্ছে টোকেনটা কেটে না নেওয়ার কারণ, আর হচ্ছে সময় বাড়িয়ে দেওয়ার কারণটা কি। তো সময় বাড়িয়ে দেওয়ার কারণটা হচ্ছে অনেকের কিন্তু হচ্ছে নাম্বার চেঞ্জ করতে পারেন নাই, বা হচ্ছে আপনারা অনেকে কেওয়াইসিটা ভেরিফাইড হয় নাই, অনেকে কিন্তু আপলোড দিতে পারেন নাই, ঠিক আছে। তো এখানে কিন্তু মেন সমস্যা হচ্ছে এখানে যদি হচ্ছে যাদের ওরা যে বলছিল যে আপডেটে ওরা জিনিসটা বলছিল যে হচ্ছে আপনার যাদের হচ্ছে আপনারা এখানে হয় নাই বা যাদের ভেরিফাইড হয় না অ্যাকাউন্ট, মানে যাদেরগুলো হচ্ছে আপনার 9 নাম্বার স্টেপ কমপ্লিট হয় নাই, তাদের অ্যাকাউন্টগুলো সম্পূর্ণরূপে কি করে দিবে, এখান থেকে হচ্ছে আপনার রিমুভ করে দিবে বা ব্যান করে দিবে। আমি বলছিলাম আপনাদেরকে ভিডিওতে। তো আপনাদেরকে এরপর আরেকটা কথা বলছিলাম যে ওরা সময় দিতে পারে, ওরা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার করার আগে, মানে হচ্ছে আমি বলছিলাম যে ওরা সময় দেওয়ার আগে, মানে আপনার যে সময়টা শেষ হবে এর আগে কিন্তু কোনো একটা আপডেট আনতে পারে। তো ফাইনালি দেখতে পাচ্ছি কিন্তু ওরা সময়টা বাড়ায় দিছে। কারণ কি, আপনাদের যাতে হচ্ছে এখানে পায়ের মধ্যে যা কাজ আছে যাতে আপনারা এগুলো কাজ সম্পূর্ণ করতে পারেন। যেমন হচ্ছে নাম্বারে ভেরিফাই, ফার্স্ট অফ অল হচ্ছে নাম্বার ভেরিফাই। নাম্বার কিন্তু অনেকে চেঞ্জ করতে চাচ্ছেন, বাট নাম্বার কিন্তু চেঞ্জ করতে পারতেছেন না। এখানে যদি আপনার লক্ষ্য করে দেখতে পারেন কিন্তু আমার এখানে যতগুলো স্টেপ আছে সবগুলো কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তো এখানে কিন্তু যতগুলো স্টেপ আছে নাম্বারটা যদি দেখতে পারেন এখানে কিন্তু কমপ্লিট, বাট অনেকের হচ্ছে আপনার নাম্বার বেরিয়ে এটা কিন্তু চেঞ্জ করার প্রয়োজন পড়তেছে, বাট চেঞ্জ করতে পারতেছেন না। তো আপনারা হচ্ছে চেঞ্জ করতে পারবেন, এটা হচ্ছে ওরা আপডেটের মাধ্যমে জানিয়ে দিছে, ওরা এখন অপশনটা দিবে আপনাদেরকে। আর যাদের হচ্ছে 9 নাম্বার এখনো কমপ্লিট হচ্ছে না, আমি আপনাদেরকে যদি মেনের চেকলিস্টে গিয়ে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি এখন দেখতে পাচ্ছি কিন্তু মেনের চেকলিস্টে চলে আসছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি কিন্তু আমার অলমোস্ট সবগুলা কিন্তু কমপ্লিট। এটা কিন্তু আমার সেকেন্ড অ্যাকাউন্টে কিন্তু সবগুলো মোটামুটি কমপ্লিট। আর হচ্ছে এখানে শুধুমাত্র আমার 9 নাম্বারটা কিন্তু কমপ্লিট হয় না, আর কিন্তু সবগুলো কমপ্লিট, ঠিক আছে। আর যারা এখন নাম্বার ভেরিফাই করেন নাই, অবশ্যই আপনার মাস্ট বি নাম্বার ভেরিফাই করতে হবে। কারণ 9 নাম্বারটা কমপ্লিট আগে কিন্তু 9 নাম্বারটা কমপ্লিট না হলেও কিন্তু নাম্বার ভেরিফাই মানে ছাড়াও কিন্তু হচ্ছে আপনারা 9 নাম্বারটা কমপ্লিট হয়ে যেত। বাট এখন নাম্বার ভেরিফাই ছাড়া কিন্তু আপনারা 9 নাম্বারটা কমপ্লিট হবে না। অবশ্যই আপনাদের 9 নাম্বারটা মাস্ট বি কমপ্লিট করা লাগবে। বুঝতে পারছেন সবাই। আর এই ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, ঠিক আছে। তাইলে হচ্ছে আপনারা ইম্পর্টেন্ট যেগুলো কথা বলতেছি অনেক গুরুত্বপূর্ণ কথা, ঠিক আছে। কি হচ্ছে এগুলো ইয়া করবেন না, এগুলো হচ্ছে আপনার ফালতু কথা ভাবে এরভাবে স্কিপ করবেন না, ঠিক আছে। অবশ্যই ভিডিওটা আগে সম্পূর্ণ দেখেন, যদি ভালো লাগে তাহলে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগছে, বা এখানে ইনফরমেশন গুলো কি ভালো দিছি বা হচ্ছে আপনার খারাপ দিছি, সবগুলো আপনারা কমেন্ট বক্স খোলা রাখছি আপনাদের জন্য, ঠিক আছে। আর হচ্ছে আপনারা এখানে যে মেনের চেকলিস্ট আছে কিন্তু আপনারা অবশ্যই হচ্ছে নাম্বার ভেরিফাইটা মাস্ট বি করবেন। আর হচ্ছে যাদের হচ্ছে কেওয়াইসিটার প্রবলেম দিচ্ছে, ইউটিউব অ্যাভেলেবেল ভিডিও আছে কেওয়াইসি করার সিস্টেম বা কেওয়াইসি কিভাবে করবেন। ইউটিউব থেকে আপনারা ভিডিও দেখেন, সঠিকভাবে কেওয়াইসিটা আপলোড করেন অবশ্যই আপনাদের ইউজার নেমের সাথে, ঠিক আছে। এখানে আমি বলছিলামও আপনাদেরকে,
আপনাদের এই ইউজার নেমের সাথে আপনাদের এনআইডি কার্ডের প্রথম নাম মিল থাকতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু আপনাদের কেওয়াইসিটা কখনো হবে না, ঠিক আছে? এটা একদম পরিষ্কার কথা। আর হচ্ছে আপনারা আপনারা চাইলে কিন্তু পায়ের মধ্যে হচ্ছে আপনার এখানে ফেক এনআইডি কার্ড দিয়েও চাইলে করতে পারেন, বাট আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি না, জাস্ট এমনি বলার ছিল, এমনি বললাম, ঠিক আছে? ফেক এনআইডি কার্ড দিয়ে পায়ের মধ্যে করতে পারেন, সিদ্রার মধ্যে কেউ আবার করতে গেন না, ঠিক আছে? সিদ্রাতে কিন্তু এখন এটা ফেক এনআইডি কার্ড দিয়ে করলে কিন্তু সমস্যা হবে, বাট আপনি পায়ের মধ্যে চাইলে করতে পারবেন এখনো। পায়ের কিন্তু এখনো এরা কি এগুলো নিয়ে কোনো মাথা ঘামাচ্ছে না, ঠিক আছে? তো আপনারা চাইলে ফেক এনআইডি কার্ড দিয়ে আপনাদের নাম যদি এখানে যদি অন্য কিছু থাকে, এই নামে একটা হচ্ছে আপনার ফেক এনআইডি কার্ড তৈরি করতে পারবেন, ঠিক আছে? তৈরি করে আপনারা এখানে আপলোড করতে পারবেন। আমি কিন্তু যেটা কথা, আমার কিন্তু এখানে ফেক এনআইডি কার্ড দিয়ে আমি কিন্তু এটা ভেরিফাই করছি এই অ্যাকাউন্টটা, ঠিক আছে? আপনাদেরকে আমি চাইলে এখানে ভিডিওতে মানে সমস্যা হবে ওই জন্য আমি দেখাচ্ছি না, জাস্ট কিন্তু আমি বলে দিচ্ছি যে মানে আমার কিন্তু এখন 18 বছর হয় না, এটা হচ্ছে আপনার আমি ফেক এনআইডি কার্ড দিয়ে কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছি কিন্তু 100% ভাবে ভেরিফাই করছি, ঠিক আছে? আরেকটা যেটা মেন অ্যাকাউন্ট ওইটা আমি আব্বু আম্মু দিয়ে করছি। তো এটা এখন এটা কিন্তু আপনার হচ্ছে যেটা এটা অবশ্যই আপনারা হচ্ছে কি করবেন, এখানে আপনাদের ইউজার নেমের সাথে এনআইডি কার্ডের নামটা মিল রেখে আপনাদের হচ্ছে এখানে ডকুমেন্ট আপলোড করবেন, না হলে কিন্তু আপনাদের কেওয়াইসিটা হবে না। তারপর হচ্ছে অবশ্যই আপনারা আরেকটা কথা হচ্ছে আপনাদের যে পাস প্রেসটা আছে অবশ্যই আপনারা এটা সংগ্রহ করে রাখবেন, ঠিক আছে? এখন হচ্ছে আপনারা অবশ্যই এটা হচ্ছে কখনো এটা আপনার হচ্ছে মানে এই না যে অনেকের হচ্ছে আবার কিন্তু পাই লকেও আছে, ঠিক আছে? আবার হচ্ছে অনেকের আপনার পাই লকেও আছে। আর হচ্ছে আপনারা অবশ্যই মাসবি আগে হচ্ছে আপনারা কি করবেন, পাস প্রেস যেটা আছে আপনাদের পায়ের মধ্যে ওইটা কিন্তু অবশ্যই মাস্ট বি আপনারা সংগ্রহ করে রাখবেন, যাতে কোনো জায়গায় এটা হারিয়ে না যায়। সবাই এটা অবশ্যই কথাটা মাথায় রাখবেন, ঠিক আছে? আর হচ্ছে আপনারা যাদের পায়ে লকে আছে তারা হচ্ছে কোনো কিছু টেনশন নেওয়ার কোনো বিষয় নেই। আপনারা আফসোস করতেছেন যে এই সময় এসে যে আমাদের পায়েগুলো লকে আছে ওই জন্য ধরেন এখন আমরা সেল করতে পারতেছি না, এখন আমরা যদি এটা যদি আনলক হয়ে যেত তাহলে আমরা ভালো প্রাইসে একটা সেল করতে পারতাম, 100 টাকা বা এর থেকে বেশি করে আমরা সেল করতে পারতাম। আর একটা কথা, যারা হচ্ছে পাই কয়েন সেল করতে যাচ্ছেন ভালো দামে অবশ্যই হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার হচ্ছে বাইসেল গ্রুপের লিঙ্ক সহ এভরিথিং আমি সবকিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কিন্তু আমার এখানে কিন্তু লক্ষ লক্ষ টাকার কিন্তু হচ্ছে এখানে মানুষের সিডা এবং পাই কয়েন কিন্তু সেল করে বিকাশ নগদ টাকা নিচ্ছে, ঠিক আছে? আপনাদের সামনে সবকিছু লাইভ প্রুফ, ঠিক আছে? আমি কোনো ইনবক্সে ডিল করি না, এটা আমার অভ্যাস নাই, ঠিক আছে? আমার যে হচ্ছে ইনবক্সে ডিল করা আমার কোনো মুড থাকে না, বা আমি ইনবক্সে টোটালি ডিল করি না, ঠিক আছে? তো আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু সবগুলো গ্রুপে ডিল হয়। আপনার আমার এখানে প্রয়োজন হচ্ছে 1 মাস থেকে, বা আপনার চাইলে হচ্ছে 1 মাস প্রয়োজন আমার কাছে সেল করা লাগবে না, ঠিক আছে? আমার গ্রুপে জয়েন হয়ে থাকবেন, যদি ভালো লাগে দেখতেছেন আমি ট্রাস্টেড, তারপরে গিয়ে আমার কাছে সেল করবেন, ঠিক আছে? তা এরপরেও আপনার যদি তবুও ট্রাস্ট না হয় তাহলে হচ্ছে আপনি কি করবেন, 5টা সিডরা বা 5টা পাই, 5টা না হলে একটা পাই সেল করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? আপনাদের জন্য এটা আমি রাখবো। কারণ হচ্ছে যদি আপনারা অবশ্যই আমার এই জিনিসটা বলবেন যে ইউটিউব থেকে আইসেন, আমার ইউটিউব ভিডিও দেখে আসছেন, অবশ্যই এই জিনিসটা বললে আমি হচ্ছে আপনাদের জন্য একটা পাই হলে সর্বনিম্ন 22 সেল করার চেষ্টা করব, ঠিক আছে? অবশ্যই আপনারা এই জিনিসটা বলবেন আমাকে, তাহলে আমি হচ্ছে আপনাদের জন্য সর্বনিম্ন একটা পাই বাইসেল করার চেষ্টা করবো। আর হচ্ছে এগুলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, বাইসেল গ্রুপের লিঙ্ক এভরিথিং আমি সবগুলা আপনার ডিসক্রিপশন বক্সে আমার ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, ঠিক আছে? আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আর হচ্ছে আপনারা অবশ্যই হচ্ছে আমি যেগুলো যেগুলো বলছি এগুলো অবশ্যই মাথায় রাখবেন। আর যাদের হচ্ছে এখনো লকে পড়ে আছে তাদের হচ্ছে সুখবর, তাদের জন্য তারা হচ্ছে যখন আনলক হবে ওই টাইমে কিন্তু 3 বছর পর হোক 4 বছর পর হোক, ঠিক আছে, ওই প্রাইসটা কিন্তু ওই টাইমে ভালো থাকবে, ঠিক আছে? কারণ হচ্ছে পায়ের একটা মোটামুটি হলে একদমই হচ্ছে আপনার যদি একটা পায়ের দাম $2 যায়ও খারাপ না, ঠিক আছে? আপনার যদি হচ্ছে অনেকে বলতেছেন বিটিসির সাথে অনেকে তুলনা করে ফেলতেছেন, অনেকে ধরেন অনেক কিছুর সাথে তুলনা করতেছেন, ভাই এগুলা এতটুকু পায়ের যাওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে? এগুলো ভবিষ্যতের হিসাব ভবিষ্যতে দেখবে, ঠিক আছে? এখানে আপনার এখন হচ্ছে আপনারা অনেক কিছু ভেবে ফেলতেছেন যে এত তারিখ লিস্টিং হবে, $30 $20 থাকবে, ভাই এটা সম্ভব না, ঠিক আছে? কখনোই সম্ভব না এতটুকু প্রাইস যাওয়া, ঠিক আছে? এখন মনে হয় আপনার আমি নিজেও বাই সেল করতেছি 100 টাকা এখন বর্তমান রেটে, ঠিক আছে? আজকের রেটে, আবার কখনো আপনারা ধরবেন না যেটা আমি সবসময় রেটটা থাকবে, জাস্ট আমি আজকের রেটটা বলতেছি 100 টাকার মতো আছে আজকের রেট। তো আপনার হচ্ছে কিন্তু এই প্রাইসটা কিন্তু সবসময় একই থাকে না, ঠিক আছে? এটা হচ্ছে আপনার মিনিটে মিনিটে প্রাইসটা চেঞ্জ হয়, আপ ডাউন করে, ঠিক আছে? এটা মার্কেটের উপর ডিপেন্ড করে এই প্রাইসটা আপ ডাউন করা হয়, ঠিক আছে? অবশ্যই আপনারা দেখে শুনে অবশ্যই হচ্ছে আপনারা জিনিসটা যখন ভবিষ্যতে ধরেন হচ্ছে অনেকে ভাবে বলছেন লিস্টিং এর পরে এরকম এরকম প্রাইস, বা এরকম সম্ভব না। লিস্টিং এর সময় হইতে পারে যে হচ্ছে প্রাইসটা আরো ডাউন যেতে পারে, বা এরকম হচ্ছে প্রথম শুরুতে $3 গেল, তো এরপর আস্তে আস্তে আপনার $1 চলে আসতে পারে, ঠিক আছে? তো অবশ্যই আপনারা হচ্ছে জিনিসটা এরকম অনেকে অনেক কিছু ভেবে ফেলতেছেন,
এগুলো ভাবা ঠিক না, বা এগুলো অতিরিক্ত স্বপ্ন দেখে ফেললে এখন যখন লিস্টিং হবে তখন যদি কিছুই না পান তখন আপনাদের খারাপ লাগবে, ঠিক আছে? তো এত স্বপ্ন দেওয়ার দরকার নেই, জাস্ট আমরা একটা ভালো প্রফিট করতে পারলেই ধরুন হচ্ছে। আর যারা হচ্ছে ধরুন অনেক সিটা টোকেন, সরি পাই টোকেন হচ্ছে অনেক কিনছেন, যে হচ্ছে আপনার 20 টাকা 30 টাকায় পাই টোকেন যারা কিনছেন, চাইলে এখন সেল করে অল্প কিছু প্রফিট বুক করে নিতে পারেন। যদি আপনারা অল্প কিছু যেগুলো প্রফিট আছে ওগুলো বুক করে আপনার হচ্ছে টাকাটা আপনার বিকাশ নগদে নিয়ে আপনারা বুক করতে পারেন অল্প কিছু বস্তু। আমি বলতেছি না যে আপনারা সবগুলো সেল করেন, জাস্ট অল্প কিছু সেল করে আপনারা বিকাশ নগদে টাকাগুলো নিতে পারেন, ঠিক আছে? তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।